হ্যালো এভরিওয়ান, আজকের এই লেসনটিতে আমরা দেখব বক্স শ্যাডো এবং টেক্সট শ্যাডো কীভাবে কাজ করে। সিএসএসের এই দুটো প্রপার্টি নিয়ে আমরা কীভাবে কাজ করতে পারি এই টপিকটা। সো চলুন শুরু করি। আমি প্রথমে একটা H1 ট্যাগ নিয়েছি, যেখানে টেক্সট নামে একটা ক্লাস দিয়েছি। এটাতে আমরা টেক্সট শ্যাডো অ্যাপ্লাই করব এবং এখানে আরেকটা দিয়েছি বক্স। এই বক্সের মধ্যে আমরা বক্স শ্যাডো অ্যাপ্লাই করব। সো আমি প্রথমে এই টেক্সট ক্লাসকে ধরলাম। আমার এখানে সিএসএস লিঙ্ক করা ছিল, জাস্ট আমি এখানে সিএসএসটা লিখছি। সো এই টেক্সট ক্লাসের মধ্যে আমি চাচ্ছি টেক্সট শ্যাডো প্রপার্টি ইউজ করতে। ওকে, টেক্সট শ্যাডো, এটা আমার টেক্সট শ্যাডো প্রপার্টি। এবং এখানে আমি যেই ভ্যালু দিব, এটা দেওয়ার আগে আমি আমার আউটপুটটা একটু দেখে আসি। আমি যদি এটা আমার ডিফল্ট ব্রাউজারে রান করি, এই যে আমার এই টাইটেল লেখাটা এরকমভাবে আছে। ওকে, সো আমি এখন টেক্সট শ্যাডো দিব। টেক্সট শ্যাডোর ফার্স্ট যে ভ্যালুটা দিতে হয় সেটা হরিজন্টালি আমার শ্যাডো কত হবে ওইটা। সো হরিজন্টালি শ্যাডোর জন্য আমি সাপোজ দিলাম 4 পিক্সেল। তারপরের যে ভ্যালু সেটা ভার্টিক্যাল শ্যাডো। সো এটাকে সংক্ষেপে আসলে ভি শ্যাডো বলে। সো এখানে আমি দিতে পারি 3 পিক্সেল। তারপরে আমার যেই 3 নম্বর যেই প্রপার্টিটা ভ্যালুটা আমার দিতে হয় সেটা আমার ব্লার রেডিয়াস। সো এই ব্লার রেডিয়াসটা আমি আপাতত 0 রাখছি। অ্যান্ড দেন একটা কালার কোড। সো আমি কালার কোড হিসেবে দিলাম 444 এই কালার কোডটি। এখন আমি যদি এইটা রিফ্রেশ করি, সো রিফ্রেশ করলে আমি দেখব এই যে আমার টেক্সট শ্যাডো চলে আসছে। ওকে, এই যে একটা রাইট সাইডে যেটা হরিজন্টালি ফার্স্টের জন্য, অ্যান্ড পরেরটা নিচের দিকে যেটা ভার্টিক্যাল শ্যাডোর জন্য। সো এটাও যদি আমি আরও বেশি ভ্যালু দেই, তাহলে আমি টেক্সট শ্যাডোর এই পরিমাণটা আরও বেশি দেখতে পারবো। সো আমি একটু রিফ্রেশ করি, এই যে আমি যত এটার ভ্যালু বেশি দিচ্ছি, এটা তত এই নিচের দিকে আর এই সাইড থেকে সরে আসছে। ওকে, সো এখন আমি যে কাজটা করব সেটা আমি এটা সাপোজ 2 পিক্সেল দিলাম, এটা আমি 2 পিক্সেল দিলাম। এবং একটু আউটপুটটাকে দেখে নেই, এই যে আমার একটা হালকা শ্যাডো দেখা যাচ্ছে। দেন আমি যে কাজটা করব, এটার ব্লার যে রেডিয়াসটা ছিল এটা নিয়ে একটু কাজ করব। সাপোজ আমি ব্লার রেডিয়াস দিলাম 5 পিক্সেল। ওকে, সো ব্লার রেডিয়াসটা যখন আমি 5 পিক্সেল দিয়েছি, এখন আমি আমার আউটপুটটা একটু দেখি, রিফ্রেশ করি। এই যে টেক্সটের পিছনে যেটা শ্যাডোটা ছিল এটা ব্লার হয়ে গেছে। আমরা এখন এটা স্পষ্ট দেখতে পাচ্ছি। আগের শার্পনেসটা এখন নেই, এটা একটু গ্লোই হয়ে একটু ব্লার হয়ে গেছে। সো এইভাবে চাইলে আমরা একটা টেক্সটকে শ্যাডো দিতে পারি। এছাড়াও ঠিক বক্স শ্যাডো যেভাবে দেওয়া যায় সেটা নিয়ে এখন যদি আমি দেখি, সো আমি বক্স যে আমার ক্লাসটা রয়েছে এই বক্স ক্লাসকে নিলাম। দেন এখানে বক্স শ্যাডো দেওয়ার জন্য আমি লিখব বক্স শ্যাডো। এবং এই বক্স শ্যাডোর মধ্যে আমি ঠিক অনুরূপভাবে প্রথম যে ভ্যালুটা থাকে, আচ্ছা আমি আগে বক্সটাকে একটা সাইজিং করে নিই। আমি উইথ দিলাম 200 পিক্সেল। দেন আমি হাইট দিলাম 200 পিক্সেল। তারপর একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। এই কালারটা দিলাম। তারপর আমার এই প্রপার্টিগুলো দিলাম। তারপরে বক্স শ্যাডো আমি পরে দিচ্ছি। আগে আমার আউটপুটটা আমি দেখি, এই যে আমার বক্স শ্যাডো চলে আসছে। ওকে, সরি, মানে বক্সটা চলে আসছে। এখন এটাকে আমরা কি করব, এটাকে আমরা এখন শ্যাডো অ্যাড করব। সো আমি বক্স শ্যাডো ঠিক আগের মতোই, প্রথমটা হরিজন্টাল ভ্যালু, পরেরটা আমার ভার্টিক্যাল ভ্যালু। কিন্তু বক্স শ্যাডোতে আরও দুইটা রয়েছে। ওইখানে ছিল ব্লার রেডিয়াস, বাট এখানে ব্লার রেডিয়াসের জায়গায় দুইটা, একটা ব্লার, একটা স্প্রিড। কতটুক ব্লার হবে আর কতটুক ছড়াবে এই জিনিসটা এখানে দেয়া যায়। সো ফার্স্টে আমি দিলাম এটা 5 পিক্সেল সাপোজ, বা 4 পিক্সেলের ব্লার হবে। দেন আমি দিলাম আমার কালার কোডটা দিলাম সাপোজ 444, এরকম একটা কালার কোড দিলাম। এখন আমি যদি একটু দেখি আউটপুটটা, এই যে আমার এটা হালকা একটু ব্লার হয়েছে। যদি এইটা আমি না দিতাম, আর এখন যদি আমি আউটপুটটা দেখি, এই যে ফুললি আমার যেই শ্যাডোটা দিয়েছি এই শ্যাডোটা ঠিক একদম ডার্কলি এখানে ফুল কালার নিয়ে পাচ্ছে। আমি যদি এটাকে আর একটু বড় করতাম, সাপোজ 5 পিক্সেল দিতাম,
এই যে 5 পিক্সেল দিলে আমি দেখতে পাচ্ছি এই যে দুই পাশে একটা হচ্ছে রাইট সাইডে ভার্টিক্যালি অ্যান্ড হরিজন্টালি দুইভাবে, হরিজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল দুইটা ওয়েতে সে নিয়েছে। এখন আমি চাচ্ছি এইটার ব্লারনেস। সো ব্লারনেসের জন্য 3 নম্বর যে প্রপার্টি সেটা আমি দিলাম হচ্ছে সাপোজ 4 পিক্সেল। হ্যাঁ, এই 4 পিক্সেল হচ্ছে এটার ব্লারনেসের পরিমাণ। এই যে হালকা একটু ব্লার হয়েছে। এখন আমি চাচ্ছি এটাকে স্প্রিড করতে, আমি দিলাম হচ্ছে 10 পিক্সেল। 10 পিক্সেল যখন দিব এটা হচ্ছে স্প্রিড হয়ে যাবে। ওকে, এই যে এটা স্প্রিড হয়ে গেছে। সো এই 4 নম্বর ভ্যালুটা হচ্ছে কি স্প্রিড করে, 3 নম্বরটা হচ্ছে আমার ব্লার করে। আমি যদি এটা আরও বড় দেই, মানে আরও বেশি ভ্যালু দেই, বেশি ব্লার হবে এটা। এই যে আরও বেশি ব্লার হয়েছে, এবং আমি চাইলে এটা হচ্ছে কমাই দিতে পারি, আমাদের মানে যেরকম দরকার পড়ে আমরা চাইলে ওইরকমভাবে এটাকে কাস্টমাইজ করতে পারি এরকম। সো আমি চাইলে কালার কোডটা যদি চেঞ্জ করে দিই, এখানে আমি একটু হালকা হোয়াইট টাইপের কালারের মধ্যে যদি এটা দেখাতে চাই, তাহলে এই যে আমার হালকা একটা হোয়াইট কালারের এই ব্লারনেস প্লাস হচ্ছে শ্যাডো ক্রিয়েট করা পসিবল। ওকে, সো এইভাবে চাইলে আমরা টেক্সট শ্যাডো এবং বক্স শ্যাডো নিয়ে কাজ করতে পারি। এছাড়াও আমরা বক্স শ্যাডোর মধ্যে মাল্টিপল শ্যাডো চাইলে কালার দিতে পারি। লাইক আমি যদি এখানে এই বক্স শ্যাডো যেটা রয়েছে, এখানে আমি চাচ্ছি যে মাল্টিপল শ্যাডো নিতে। ওকে, সো চলুন মাল্টিপল শ্যাডো আমরা কিভাবে নিব সেটা একটু দেখি। আমার এইখানে এই কালারটা যেটা আছে, এখানে আমি একটা কমা দিলাম, দিয়ে আমি এখানে আরেকটা ভ্যালু পাস করলাম। সাপোজ এটা হচ্ছে আমার রেড, আর প্রথমটা হচ্ছে আমি এটাকে অন্য একটা কালার দিই, সাপোজ 777। এই কালারটা যদি দিই তাহলে হচ্ছে প্রথমটাতে একটা কালার দিলাম, পরেরটাতে আরেকটা কালার দিলাম। চাইলে এরকমভাবে একাধিক কালার কিন্তু আমরা বক্স শ্যাডোতে দিতে পারি। ওকে, সো যদি আমি একটু আউটপুটটা দেখি আমার বক্স শ্যাডোতে, সি আমার একটা হচ্ছে এই যে প্রথমে যেটা ছিল ওইটার একটা কালার, এখানে কিন্তু আরেকটা কালার পেয়েছে, রাইট? সো আমি এই অপাসিটি বা ব্লারনেসের পরিমাণটা যদি একটু কমিয়ে দিই, 5 পিক্সেল করে দিলাম, 5 পিক্সেল করে দিলাম। এখন যদি আমি একটু আমার আউটপুটটা দেখি, এই যে আমার প্রথমটা এই যে একটা শ্যাডো, পরে হচ্ছে এই রেডের জন্য আরেকটা পেয়েছে। আমি যদি এই স্প্রিড চাইলে কমাই দিতে পারি বা বাড়াই দিতে পারি, এই জিনিসগুলো আমরা এখান থেকে করতে পারি। সো এইভাবে চাইলে আমি মাল্টিপল শ্যাডো দিতে পারি। চাইলে আমরা আরেকটা কাজও করতে পারি, সেটা হচ্ছে আমার এই বক্স শ্যাডোটাকে আমি এটা তো ছিল আমার বাহিরের দিকে, রাইট? সো এটা বাহিরের দিকে না হয়ে আমি চাইলে হচ্ছে ভিতরের দিকেও দিতে পারি, মানে ইনার গ্যাপে। সো এটার জন্য আমার যেটা করতে হবে, আমার শুধুমাত্র বক্স শ্যাডোতে আমি যেই ভ্যালুগুলো দিচ্ছি এই ভ্যালুগুলোর পরে খালি আমার ইনসার্ট দিতে হবে, ঠিক আছে? সো আমি একটাই রাখতেছি, প্রথমটার জন্য যেটা সেটাই রাখলাম, একটাতে জাস্ট খালি অ্যাপ্লাই করি। এইটা আমি এতটুকু পর্যন্ত হচ্ছে। সো কী করেছি, আমি সাপোজ স্প্রিড করতে চাচ্ছি না তেমন, জাস্ট এটাও আমি একটু কমিয়ে দিই। ওকে, সো এবার যদি আমি আমার আউটপুটটা দেখি, তাহলে আমার ইনসেট হবে এই যে ভিতরের দিকে হয়েছে, দেখতে পাচ্ছি যে আমাদের ভিতরের দিকে এই ইয়াটা শ্যাডোটা ভিতরের দিকে আসছে। তো ভিতরের দিকে যদি আমার এই বক্স শ্যাডো দেওয়ার প্রয়োজন হয়, তাহলে আমরা কি ইউজ করব? ইনসেট ইউজ করব। ওকে, সো এখন আমরা একটা জিনিস হয়তো লক্ষ্য করেছি যে আমাদের যে শ্যাডোটা আসছিল সেটা হচ্ছে হরিজন্টালি হচ্ছে, যদি আউটসেটে ধরি মানে বাইরের দিকে ধরি, তাহলে আমার রাইট এবং বটমের দিকে আসছিল। কিন্তু আমার টপ আর লেফটে যদি আমি চাই, সাপোজ আমি এটা ইনসেটটা আপাতত হচ্ছে একটু এইভাবে আগের ইয়াতে নিয়ে আসি, এবং এটা যদি আমি রান করি, এই যে এটা ছিল কি নিচের দিকে, এই যে নিচের দিকে এবং রাইট সাইডে। সো আমি তো টপ আর লেফটে পাচ্ছি না, তাই না? আমি একটু এই বক্সকে সাপোজ মার্জিন লেফট দিই, মার্জিন লেফট দিয়ে 50 পিক্সেল নিয়ে আসি আর 40 পিক্সেল। ওকে, সো এটা হচ্ছে একটু এখান থেকে সরিয়ে নিয়ে আসি। সো আমার তো এই লেফটে এবং টপে তো হচ্ছে পাচ্ছে না, রাইট? সো এটা করার জন্য আমরা যেটা করতে পারি, এখানে শুধু মাইনাস দিলে আমার প্রতিটার উল্টো সাইড দিয়ে চলে আসবে। যেমন এটা এখানে ছিল, এটা আসবে এখান দিয়ে, এটা এখানে ছিল, এটা আসবে এই উপরে। সি, চাইলে আমরা এইভাবেও করতে পারি। সো শুধুমাত্র আমাদের কী করতে হবে, এই ভ্যালুটা নেগেটিভ করে দিলে এটা হরিজন্টালি, যেটা মানে হরিজন্টালির নেগেটিভ উল্টা সাইড দিয়ে আসবে, এবং ভার্টিক্যালের এখন যে পাশে ছিল আর উল্টা পাশ দিয়ে এটা হবে। সো জাস্ট নেগেটিভ ভ্যালু দিলেই আমরা এই কাজটা করতে পারি। ইনসেটের ক্ষেত্রেও সেম, যদি আমি এখন ইনসেট দিই, তাহলে ইনসেটের ক্ষেত্রে আমার আগের বার ছিল এখানে আর এখানে, এখন আমার এই দুইটা জায়গাতে চলে আসবে।
এই যে ইনসেট ভিতরের দিকে, কারণ আমার যদি আমি একটু ইনসেট নেগেটিভটা আমি আগে একটু বাদ দিই, ইনসেট নর্মালি আসে এখানে এবং এখানে, আর আমি নেগেটিভ দিলে আসবে এখানে, সি ওকে। সো এভাবে চাইলে আমরা ইনসেট ভিতরে বাহিরে আমরা বক্স শেডো অ্যাপ্লাই করতে পারি এবং টেক্সট শেডো আমরা অ্যাপ্লাই করতে পারি। সো গাইস, ভালো থাকবেন সবাই, বেশি বেশি প্র্যাকটিস করবেন এবং দেখা হচ্ছে নেক্সট লেসনে। আল্লাহ হাফেজ।